ডেরিভেটিভ ব্যাপারটা ডিফারেন্সিয়েশন বা বাংলায় বলা হয় অন্তর্কলজ, অন্তর্কলজ বা অবকলনও বলা হয়, অবকলন। ডি বাই ডিএক্স এই কথার অর্থ হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ, অর্থাৎ ইংলিশে বলা হয় ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, রেসপেক্ট টু এক্স, এইটা অর্থাৎ এটাকে বলা হয় DWRTX, DWRTX, এইটা এইটা মানে এক্স এর সাপেক্ষে যদি বলে ডি বাই ডিএক্স, টি এর সাপেক্ষে বলে ডি বাই ডিটি, ইউ এর সাপেক্ষে ডি বাই ডিইউ, যার সাপেক্ষে বলবে ডি বাই ডি সেইটা বসাতে হবে। এবারে কিছু ফান্ডামেন্টাল ফর্মুলা তোমরা আগে 11-এ শিখেছো। ডি বাই ডিএক্স অফ এক্স মানে 1, এক্স টু দেওয়ার এন এর ফর্মুলা, এন হচ্ছে যে কোনো ধ্রুবক সংখ্যা, এন ইন্টু এক্স টু এন মাইনাস 1, ই টু দেওয়ার এক্স অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশনের ফর্মুলা ই টু দেওয়ার এক্সই হয়, লগ এক্স 1 বাই এক্স অর্থাৎ লগের পরে যে থাকে 1 বাই সেইটা হয়। সাইন ফাংশনের ডেরিভেটিভ কস মানে সাইন এক্স হলে কস এক্স, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, কস থাকলে সাইন হয়, ট্যান থাকলে সেক স্কোয়ার হয়, ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, অর্থাৎ সেক যে ফাংশন তার ডেরিভেটিভ সেক আর ট্যান, যেহেতু ফাংশনটা এক্সের তাই এক্স করছি, এক্সের সাপেক্ষে করেছি। কোসেক এক্স হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স, কট এক্স হচ্ছে মাইনাস কোসে স্কোয়ার এক্স। এবার আমরা হচ্ছে এখন যে এটা হচ্ছে ফান্ডামেন্টাল, এই ফাংশনটা সারা জীবন লাগবে, এটা আমাদের এইটার উপর ভেজ করে ডেরিভেটিভ। তো এখানে ছিল এক্স এর ডেরিভেটিভ ছিল এক্স এর ফাংশন, কিন্তু এক্স এর ফাংশন ছিল ফান্ডামেন্টাল ফাংশন, এক্স এর সাপেক্ষে বসিয়ে দিয়েছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি ফাংশনটা এক্স না বসে এর পরিবর্তে যদি এক্স যুক্ত কোনো রাশি থাকে, অর্থাৎ অ্যানাদার কোনো ফাংশন থাকে, তার ক্ষেত্রে কী হবে? অর্থাৎ ধরো এই পাওয়ারের ক্ষেত্রে ডিডিএক্স অফ এফ এক্স হোল টু দেওয়ার এন, একই পাওয়ারের ক্ষেত্রে কি পাওয়ারটা বাইরে আসে এক্স টু এন মাইনাস 1 হয়, এটা হয়েছে। তো ডিডিএক্স অফ এফ এক্স সঙ্গে সঙ্গে কী করতে হবে, তাহলে যেহেতু এক্সের পরিবর্তে এফ এক্স ছিল এফ এক্সের ডেরিভেটিভ করতে হয়েছে, প্রত্যেকটা ডেরিভেটিভ ক্ষেত্রে তাই। ই টু দেওয়ার এফ এক্স, তো ই টু দেওয়ার এফ এক্স হলো কারণ ই টু দেওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দেওয়ার এক্স হয়, তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভ কী হয়? এক্সপোনেনশিয়াল ফাংশনই হয়। তার মানে কী হয়, কিন্তু যেহেতু এক্সের জায়গায় এফ এক্স আছে তাহলে এফ এক্স করলাম। লগ এফ এক্স, লগের ক্ষেত্রে কী হয়েছিল? লগ এক্স মানে 1 বাই এক্স, লগ এফ এক্স মানে হচ্ছে 1 বাই এফ এক্স হবে, লগের পরে যে থাকে ডিডিএক্স অফ এফ এক্স। সাইন এফ এক্স, সাইনের হচ্ছে কস, কস এফ এক্স হয়ে গেছে, আর এক্সের পরিবর্তে এফ এক্স ছিল বলে ডিডিএক্স এফ এক্স, কস এফ এক্স মাইনাস সাইন এফ এক্স, কারণ কসের ক্ষেত্রে মাইনাস সাইন হয়, ইন্টু ডিডিএক্স অফ এফ এক্স। ট্যান এফ এক্স তাহলে সেক স্কোয়ার এফ এক্স, এ তো বসবে, এটা না হলে শুধু সেক স্কোয়ারের কোনো অস্তিত্ব নেই। এফ এক্স যেহেতু এক্সের পরিবর্তে এফ এক্স আছে তাহলে ডিডিএক্স অফ এফ এক্স, কট এফ এক্স মাইনাস কোস স্কোয়ার এফ এক্স, এরকম ফর্মুলাগুলো সব আমরা লিখব, ঠিক আছে? এরপরে আমরা করছি ইনভার্স সার্কুলার ফাংশন ডেরিভেটিভ। দেখো ইনভার্স ডেরিভেটিভ অফ ইনভার্স সার্কুলার ফাংশন, ডেরিভেটিভ অফ ইনভার্স সার্কুলার ফাংশন, ইনভার্স সার্কুলার ফাংশন, ইনভার্স সার্কুলার ফাংশন, ডেরিভেটিভ অফ ইনভার্স সার্কুলার ফাংশন। এটা কীরকম না, দেখো ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স থাকলে এক্স হলে এটা হবে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স এক্স। ডিডিএক্স অফ কস ইনভার্স এক্স, সূত্র জলের মতো মুখস্থ করা চাই, মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ডি বাই ডিএক্স অফ সেক ইনভার্স এক্স 1 বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো শুধু এক্স থাকলে এটা হয়, ডিডিএক্স অফ কোসেক ইনভার্স এক্স সমান মাইনাস 1 বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এইটা হচ্ছে ইনভার্স সার্কুলার ফাংশনের ডেরিভেটিভ। সো ঘটনা হচ্ছে যদি তোমাকে
বলা হয় যে এই যে ফাংশনের ডেরিভেটিভের ক্ষেত্রে বলা হলো যে এইগুলো ইনভার্স সার্কুলার ফাংশন থাকলে এগুলো করবো আমরা। আগে আমরা জানতাম ডিডিএক্স অফ ইউভি সূত্র, ইউভি সেটা সূত্র কি না, ইউ ডিডিএক্স অফ ভি 11-এ শিখেছিল, মনে করে দিচ্ছি একটু, প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, ডিডিএক্স অফ ইউ বাই ভি সমান প্রথমে ভি নিচেরটা কনস্ট্যান্ট ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি বাই ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার, ডি বাই এক্স অফ ইউ বাই ভি সমান ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি বাই ভি স্কোয়ার। এই হচ্ছে ডেরিভেটিভের সূত্র। যদি তোমাকে বলা হয় ডিডিএক্স অফ এরকম অনেকগুলো ফাংশন ইউ ভি ডব্লিউ, 3টে ফাংশনের গুণফল থাকে, তাহলে আমরা কী করব না, গুণফলের ক্ষেত্রে প্রত্যেকটা ডেরিভেটিভ করব, কিন্তু যখন যাকে ডেরিভেটিভ করবো বাকি দুজন বাইরে থাকবে। ধরো ইউ এর ডেরিভেটিভ করছি, তাহলে ভি ডব্লিউকে বাইরে রেখে ডিডিএক্স অফ ইউ, প্রথমে ইউ করলাম প্লাস, এবার ইউ এর ডেরিভেটিভ করলাম, তাহলে এবারে ভি কে করবো, তার মানে ইউ আর ডব্লিউ বাইরে থাকবে, ডিডিএক্স অফ ভি প্লাস, এবারে ডব্লিউকে করতে গেলে ইউ ভি বাইরে থাকবে, ডিডিএক্স অফ ডব্লিউ, এরকম ব্যাপারটা থাকবে। তো এবারে আমরা অঙ্কে চলে আসছি, দেখো অঙ্কের যোগ চলে আসছে। অঙ্কে সবসময় মনে রাখবে এক্স ছাড়া অন্য কিছু থাকলেই তার ডেরিভেটিভ আমরা ইয়েতে করব, তার ডেরিভেটিভ আমরা কি করব, তোমার যেটা বলে ফাংশনের আন্ডার ফাংশন। ধরো বলা হলো যে ডিডিএক্স অফ সাইন 2x, এই যে এক্সের পরিবর্তে 2x আছে, তার মানে এটাই এফএক্স, তার মানে সাইনের ডেরিভেটিভ কস হয়, 2xটা 2x বসে গেল, ইনটু করে দেবো ডিডিএক্স অফ 2x, তাহলে কত হলো ডিডিএক্স অফ 2x, 2x এর ডেরিভেটিভ, x এর ডেরিভেটিভ 1, 2x এর 2, 2টা cos 2x হয়ে গেল। ঠিক আছে, এরকম তোমাকে বলা হলো ডিডিএক্স অফ tan bx, tan এর ডেরিভেটিভ sec স্কোয়ার হয়, tan এর ডেরিভেটিভ sec স্কোয়ার হয়, bx তো bxই বসবেই, এটা তো tan এর জন্য হলো, bx তো বিসে বসাবে, যেহেতু এটা কি হচ্ছে x এর পরিবর্তে bx আছে, ডিডিএক্স অফ bx, তাহলে bx এর x এর ডেরিভেটিভ 1, তাহলে bx টা b বেরিয়ে চলে এলো বাইরে, x এর 1, দ্যাট ইজ sec স্কোয়ার bx। এইরকম আমরা এইরকম ফান্ডামেন্টাল এই কিছু ডেরিভেটিভ, ছোটোখাটো ডেরিভেটিভ করবো। এবারে আমরা কিছু করছি কিরকম দেখো, ধরো ডিডিএক্স তোমাকে বললো কোনো পাওয়ারের ডেরিভেটিভ, ধরো সাইন টু দি পাওয়ার mx, এই যে পাওয়ার সাইনের এক্স, আগে কি হবে, আগে পাওয়ারের ডেরিভেটিভ, সাইন এক্স এর পাওয়ার তো এটা, তাহলে পাওয়ারের ডেরিভেটিভ করতে হলে আগে পাওয়ারটা আসবে, সাইনের পাওয়ার একটা কমে যাবে, এইবার ইনটু, দেখো যেহেতু এটা পাওয়ারটা কার ছিল, পাওয়ারটা ছিল এক্স এর পাওয়ার ছিল না, এক্স পাওয়ারটা ছিল সাইন এক্স এর, তাই ডিডিএক্স অফ সাইন এক্স, পাওয়ারটা ছিল সাইন এক্স এর, ডিডিএক্স অফ সাইন এক্স, তাহলে এম ইন্টু সাইন টু দি পাওয়ার এম মাইনাস 1 ইন্টু এক্স ইন্টু কস এক্স, এটা ঠিক আছে। ডিডিএক্স অফ তোমাকে ধরো ডিডিএক্স অফ তোমাকে বলছে, ডিডিএক্স অফ তোমাকে বললো যে কস টু দি পাওয়ার 6x, তাহলে আগে পাওয়ারের ডেরিভেটিভ, কার পাওয়ার, কস এক্স এর পাওয়ার, খেয়াল রাখবে এক্স এর পাওয়ার নয়, তাহলে পাওয়ারের মানে পাওয়ার বাইরে আসে আর পাওয়ারটা একটা কমে যায়, একটা কমে গিয়ে যায়, তাহলে ইনটু করবো ডিডিএক্স, কেন না যেহেতু এটা কস এক্স এর পাওয়ার ছিল, এক্স এর পাওয়ার তাহলে কিছু করতাম না, কস এক্স এর পাওয়ার ছিল তাই করলাম, তাহলে 6 টু দি পাওয়ার কস টু দি পাওয়ার 5x ইন্টু কস এক্স ছিল মাইনাস সাইন এক্স, তার মানে মাইনাস 6 ওই কস টু দি পাওয়ার 5x সাইন এক্স, এইটা এই ডেরিভেটিভগুলো হলো। তো এবারে তোমাকে হয়তো কোথাও একটা ডেরিভেটিভ তোমাকে বলছি, যে ডেরিভেটিভগুলো বলবো, ধরো তোমাকে বললো যে ডেরিভেটিভ করো, এরকম বললো সাইন 6x ইন্টু কস 5x, বলতেই পারে সাইন 6x ইন্টু কস 5x, এটা কী করে বলবো, দেখো এটা করবো কি না ডিডিএক্স অফ সাইন 6x কস 5x, এটাকে আমরা ইউভি রুলে করতে পারি, এইটাকে আমি ইউভি রুলে করতে পারি, গুণফলের সূত্রে করতে পারি, বা ওই যোগফল গুণফলের সূত্র যেটা রয়েছে ত্রিকোণমিতির সূত্র সেটা দিয়ে করতে পারি, সেটা করলেও আমাদের অঙ্কটা তাড়াতাড়ি হবে। কীরকম যোগফল গুণফল রূপান্তর করবো, দেখো এইটাকে তাহলে গুণফল আছে, তাহলে পাশে একটা 2 দরকার, তাই বাইরে হাফ গুণ করে আমি কি করলাম 2 দিয়ে গুণ করলাম, 2 সাইন এক্স সাইন 6x কস 5x,
তাহলে কি হবে হাফ ইন্টু, দেখো ডিডি এক্স অফ, এইটাকে আমরা লিখছি 2 সাইন এ সাইন বি কস বি, মানে সাইন এ প্লাস বি মানে 11x প্লাস সাইন এ মানে 6x মাইনাস 5x মানে এক্স হয়ে গেল। এবার ডেরিভেটিভের সূত্র আমরা 11-এ শিখেছিলাম, যোগফল থাকলে বা বিয়োগফল থাকলে এই ডিডি এক্সটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। তাহলে ডিস্ট্রিবিউটটা করে দিচ্ছি, ডিডি এক্স অফ সাইন 11x প্লাস ডিডি এক্স অফ সাইন এক্স। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা লিখে দিই, হাফটা থাক। এটা যেহেতু 11x আছে, তাহলে সাইনের ফর্মুলা আছে cos 11x ইন্টু ডিডি এক্স অফ 11x প্লাস তো cos x। তাহলে এটা ফাইনালি কত হলো অ্যান্সারটা, হাফ। এটা 11x মানে 11 হলো, 11 cos 11x প্লাস cos x, এইটা অ্যান্সার, এইটা হলো অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তোমাকে করতে পারে। তোমাকে কোনো অঙ্ক বললো যে e⁴ সাইন bx, এটা কী করে করব? একই রকমভাবে আমরা ডিডিএক্স লেখার আগে এই কথাটা, বাংলা যারা আছে ইংলিশ যারা এটাও লিখতে পারো, DWRTX লিখে দেবে, কোনো সমস্যা নেই। d/dx অফ e⁴ সাইন bx। গুণফলের সূত্রে যেরকম আমরা জানি যে আমরা একটাকে বাইরে রেখে আরেকটা ডেরিভেটিভ করবো, গুণফলের সূত্র যেরকম আছে সেরকম গুণফলের সূত্রই অ্যাপ্লাই করব, প্লাস সাইন bx ddx অফ e⁴ এটাকে ডেরিভ করে এটাকে কনস্ট্যান্ট বাইরে রাখলাম, এটাকে তারপরে ডেরিভ করতেই হবে। তাহলে e⁴ সাইন bx এর ডেরিভেটিভ দেখো, তাহলে সাইনের জন্য cos bx হলো ইন্টু ddx অফ bx। কেন না, এক্স এর পরিবর্তে bx আছে, তার জন্য করতে হবে, ফাংশন অ্যান্ড ফাংশন, সাইন bx হলো, এটা আছে। এবার দেখো e⁴ ফাংশন তো e⁴ হয়, e⁴x হয়, এবার ddx অফ ax। তাহলে e⁴x cos bx ইন্টু b প্লাস সাইন bx e⁴x ইন্টু ax এর জন্য a, তাহলে ফাইনালি কী হলো, বিটা বাইরে চলে আসবে, e⁴axটা কমন নিয়ে নাও, না e⁴axটা কমন নিলে ওই b cos bx প্লাস a সাইন bx, এইটা থাকলো অ্যান্সার। এবার একটু সাজিয়ে গুছিয়ে লেখাটায় বেটার। এইবার আমি আসছি ফাংশানের আন্ডারে ফাংশন থাকলে কীভাবে অঙ্কগুলো করব। ঠিক আছে, ধরো তোমাকে লগের ফাংশন বললো log sec x, এগুলো তোমরা আগেও জানো, log sec x। তাহলে DWRTX করছি, log sec x DWRTX কী করব না, ddx ও log, এটা লগের ফাংশন, log sec x, এগুলো আগেও করেছো তোমরা। তাহলে আমরা ফার্স্ট কাজ করবো কি না, লগের আন্ডারে যে ডেরিভেটিভটা লগের জন্য করব, log fx মানে হচ্ছে এইটা লগের পরে যে থাকে, লগের ডেরিভেটিভ 1/sec x হলো। এবার যেহেতু এটা x আছে নাই, ddx অফ sec x, তাহলে কি হলো 1/sec x তো হলো, এই sec x এর ডেরিভেটিভ কি, ফান্ডামেন্টাল ফর্মুলা sec x tan x প্লাস cos x, sec x টা কেটে গেল, তার মানে tan x এসে গেল ডেরিভেটিভ। তাহলে কি হলো, tan x এসে গেল। আমি লগ ফাংশনটা করছি, লগের ক্ষেত্রে আরও করছি, আরও দেখো, ধরো তোমাকে বললো লগ এরকম, লগ বললো x² প্লাস a², তাহলে তুমি তাকে ডেরিভেটিভ করবে ddx অফ, লিখে নেবে DWRTX লিখবে x² প্লাস a² লিখে দাও RTX। তাহলে এখানে হলে লগের জন্য, লগের পরে যে থাকে 1/, সেইটা হয়ে যায়, যে থাকুক না কেন। ঠিক আছে, কিন্তু সঙ্গে সঙ্গে ddx অফ এই যে লগের পরে এই রাশিটা আছে, এটা ডেরিভেটিভ করব। ঠিক আছে, 1/x² প্লাস a², এবারে ddx অফ x² করো, ddx অফ a², 2x প্লাস 0, 2x/x² প্লাস a², 2x/x² প্লাস a²। দেখো কি সুন্দর ডেরিভেটিভ হলো, কারণ a তো কনস্ট্যান্ট,
এ যদি কনস্ট্যান্ট হয় এ স্কোয়ার কনস্ট্যান্ট, তাহলে তার ডেরিভেটিভ জিরো। এক্স ছাড়া বাকি, এক্স ওয়াই ছাড়া বাকি সবাই কনস্ট্যান্ট। হয়তো তোমাকে বললো এরকম, দেখো লগ অফ 10 এরকম বলছে π/4 প্লাস x/2, π/2 4 প্লাস x/2। দেখো এটাকে আমি dw/dx করছি, লগারিদম ফাংশন হবে dw/dx। তাহলে দেখো ddx অফ log 10 π/4 প্লাস x/2। এটা দেখো লগের জন্য আগে প্রথমে লগের ডেরিভেটিভ, তারপরে কে হবে যা পরে দেখো। লগের জন্য কি, লগের পরে যে থাকে 1/, সেইটাই বসে। লগের পরে যে থাকে 1/, সেটা থাকে ইন্টু ddx অফ লগের পরে যে থাকে তার ডেরিভেটিভ 10 π/4 প্লাস x/2। এবারে সাইন বাই কস, cos π/4 প্লাস x/2 বাই সাইন π/4 প্লাস x/2 ইন্টু সেক স্কোয়ার π/4 প্লাস x/2। কারণ এটাও তো সেই ফাংশনের ফান্ডা, টেনের ডেরিভেটিভ করলাম, টেনের ডেরিভেটিভ সেক স্কোয়ার, তারপরে যা থাকে। কিন্তু যেহেতু এইটা প্রত্যেকটা ডেরিভেটিভ করার সময় নতুন করে ভাবনা, এটা তো হয়ে গেছে লগের জন্য। এবারে ট্যান করতে গিয়ে ট্যানের ডেরিভেটিভ সেক স্কোয়ার, তারপরে যে থাকে সে বসলো। কিন্তু এর পরেরটা কী আছে, এক্স তো নেই, এক্স যুক্ত রাশি আছে, তাহলে তারও ডেরিভেটিভ করতে হবে। শুধু এক্স থাকবে, যদি tan x থাকতো সেক স্কোয়ার এক্স করে কাজ শেষ। কিন্তু অন্য রাশি আছে, তারও ডেরিভেটিভ করতে হবে, তারও ডেরিভেটিভ করতে হবে। এই হলো। এরপরে আমি পরের পৃষ্ঠায় করছি, দেখো ইকুয়াল টু 1 cos π/4 প্লাস x/2 সাইন π/4 প্লাস x/2 ইন্টু সেক স্কোয়ারটা ছিল cos স্কোয়ার, তাকে সেক স্কোয়ারটাকে করলাম π/x/2, আচ্ছা, ইন্টু π/4 ছিল ddx অফ π/4, যেরকম আলাদা আলাদা করতে হয়, প্লাস ddx অফ হাফ x/2, সরি এটা। তাহলে এটা কেটে গেল, একটা কাটলো, একটা কাটলো, সাইন π/4 প্লাস x/2 π/4 প্লাস x/2 ইন্টু π/4 তো কনস্ট্যান্ট 0, x এর জন্য হাফ, হাফ 1/2 সাইন π/4 প্লাস x/2 cos π/4 প্লাস x/2। তাহলে কি হলো, এটা ডেরিভেটিভ শেষ। এবার ক্যালকুলেশন 2 sin a cos b। তুমি যদি এরকম রেখে দিয়ে আসো নাম্বার কেটে নেবে, কিন্তু তোমাকে ফাইনালি করে দেখাতে হবে। 2 sin a cos এর সূত্র sin 2a, ত্রিকোণমিতির সূত্র মুখস্থ না করে ডেরিভেটিভ হবে না। সাইন গুণ করলে π/2 প্লাস এক্স মানে 1/cos x, দ্যাট ইজ sec x। এইটা ডেরিভেটিভ, বুঝতে পারলে? এই ডেরিভেটিভ হলো এটা। ফাংশনের আন্ডারে ফাংশন, যে কোনো ফাংশনের ফাংশন যদি করতে হয় এটাই করতে হবে। তোমাকে যদি বলে যে ডেরিভেটিভ করো ddx অফ, এরকম ডেরিভেটিভ করো, বলো সাইন অফ লগ সেক এক্স, বলতেই পারে সাইন অফ লগ সেক এক্স। যে ফাংশনই বলুক না কেন, আগে আমরা দেখব প্রথমে কার আছে সাইন, আমরা ddx করছি, দেখো ddx সাইন অফ লগ সেক এক্স। তাহলে প্রথমে তুমি তো সাইন দেখবে, সাইনের ডেরিভেটিভ কস হয়, কস লিখলাম, সাইনের ডেরিভেটিভ কস হয়, কস লিখলাম, তারপরে যে থাকে তাকেই লিখব সেক এক্স ইন্টু ddx অফ সাইনের ডেরিভেটিভ তো এটা হয়ে গেল, তারপরে যে আছে তার ডেরিভেটিভ করব লগ অফ সেক এক্স। তারপরে কে আছে, সাইনের পরে যে তার ডেরিভেটিভ করতে হবে তো লগ সেক এক্স। দেখো এবার লগের ডেরিভেটিভ কি না, লগের ডেরিভেটিভ 1/কে না লগের পরে যে থাকে সেক এক্স।
এবার ডিডি এক্স অফ সেক এক্স, কারণ লগের পরে সেক এক্সের ডেরিভেটিভ করিনি তো, আমি তো লগের ডেরিভেটিভটা করলাম সেক এক্স, তাহলে কস অফ লগ সেক এক্স ইন্টু 1 বাই সেক এক্স ইন্টু সেক এক্স টেন এক্স, সেক এক্স কেটে গেল, সেক এক্স থেকে কেটে গেল, তাহলে হচ্ছে টেন এক্স সমান হচ্ছে টেন এক্স কস অফ লগ সেক এক্স, কস অফ লগ সেক এক্স। কস অফ লগ সেক এক্স, এই যে ডেরিভেটিভ, এগুলো যে কোনো ধরনের ডেরিভেটিভ করতেই পারে, হতেই পারে। ই টু দি পাওয়ার, ধরো বলো ই টু দি পাওয়ার সাইন এক্স এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার সাইন এক্স। দেখো, তার মানে আমরা ই টু দি পাওয়ার এফ এক্স মানে তো ই টু দি পাওয়ার এফ এক্সই জানি, ইন্টু ডিডি এক্স অফ এফ এক্স সাইন এক্স, একই রকম কথা। ই টু দি পাওয়ার সাইন এক্স হলো ইন্টু ডিডি এক্স অফ সাইন এক্স হচ্ছে কস এক্স, এটা একটা। এরকম বলতে পারে এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে বিভিন্ন রকম ডেরিভেটিভ থাকে, এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে বিভিন্ন রকম ডেরিভেটিভ থাকে। তোমাকে বললো ডিডি এক্স অফ, এরকম বলতে পারে বিভিন্ন ধরনের ফাংশন। ধরো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 4, তাহলে সেরকম ডিডি এক্স করবো, একই জিনিস। ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 4 তো ই এর ডেরিভেটিভ ই হয়, অন্য কিছু হয় না। আর শুধু তো ই এর অস্তিত্ব নেই, তার পাশে যে ছিল তাই ডেরিভেটিভ করলাম, কিন্তু যেহেতু আমি ই এর ডেরিভেটিভ করলাম, এটা ই এর করার পর এটা করবো ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস 4। খেয়াল করছো আগের অঙ্কের সঙ্গে? তাই এক্সপোনেনশিয়াল ফাংশন যাই থাকুক না কেন, কঠিন থাকুক সহজ থাকুক, এবারে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, এটা তো আমরা যোগ আছে, আলাদা আলাদা হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। এটা এটা ধরে এক্স স্কোয়ার প্লাস 4, এটা 2x প্লাস 0, তাহলে 2x ইন্টু ই টু ধরে এক্স স্কোয়ার প্লাস 4, 2x ইন্টু ই টু ধরে এক্স স্কোয়ার প্লাস 4, এরকম ডেরিভেটিভ হলো। তোমাকে হতে পারে ডেরিভেটিভ বিভিন্ন রকমভাবে ডেরিভেটিভ দিতে পারে। আমি তোমাদের ফান্ডামেন্টাল ফর্মুলার ক্ষেত্রে তোমাদের আছে, ওখানে কয়েকটা জিনিস লেখা হয়নি, একটা দুটো জিনিস ঢুকানো হবে। সেটা হচ্ছে এই যে ডিডি এক্স অফ রুট এক্স, সেটা হচ্ছে 1/2 রুট এক্স, এটা মুখস্থ করবে। আর একটা লেখা হয়নি ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লগ এ, এইটা, এই দুটো সূত্র এক। তো এই রুট ওভারের ফাংশনের ক্ষেত্রে কী করবো? রুট ওভারের ফাংশনের ক্ষেত্রে, যে কোনো রুট ওভারের ক্ষেত্রে কী করে করবো? রুট ওভার করতে গেলে যে কোনো রুট ওভার ই টু, ধরো আমি তোমাকে বলছি ই টু দি পাওয়ার রুট ওভার সাইন এক্স, হতেই পারে। তাহলে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার রুট ওভার সাইন এক্স মানে হচ্ছে আগে ই টু দি পাওয়ার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার যা থাকে তাই হবে, ডিডি এক্স অফ রুট সাইন এক্স, এটা ই টু দি পাওয়ার রুট ওভার সাইন এক্স, রুট ওভার মানে কি 1/2 রুট সাইন এক্স, 1/2 রুট সাইন এক্স, কারণ রুট এক্সের ডেরিভেটিভ কি ছিল? রুট এক্স, মানে রুট এক্সের ডেরিভেটিভ ছিল 1/2 রুট এক্স, তাহলে রুট এক্সের ছিল, তাহলে রুট ওভার এফ এক্স হলে কী হবে? যদি এক্সের পরে থাকে সে একই হবে, রুট ওভার 2 রুট এফ এক্স হবে ইন্টু ডিডি এক্স অফ এফ এক্স হবে, আর কি? এটাই তো হবে। তো এটা শুনুন এফ এক্স করেছি 1/2 রুট এফ এক্স, তা ডিডি এক্স অফ এফ এক্স মানে কি রুট ওভারের ভেতরে ফাংশনটা করছি, এই যে রুট ওভারের ভেতরে এফ এক্স ছিল তাই এখানে এফ এক্স করেছি। খেয়াল করো রুট ওভার সাইন এক্স 1/2 রুট সাইন এক্স ইন্টু কস এক্স, এটা অ্যান্সার, এটাই অ্যান্সার। ঠিক আছে, তোমাকে এরকম দিতেই পারে, এমনও হতে পারে। দেখো খেয়াল করো রুট ওভার সাইন এক্স, তোমাকে বলো এ টু দি পাওয়ার সাইন রুট এক্স, দেখো এ টু দি পাওয়ার, এ মানে কনস্ট্যান্ট। আচ্ছা, ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা ছিল এ টু দি পাওয়ার এক্স লগ এ, তাহলে ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এফ এক্স, যদি এর মাথায় যদি কোনো এক্স যুক্ত রাশি থাকে, এক্স না থাকে, তাহলে সেই একই রকম এ টু দি পাওয়ার এফ এক্স তো হবেই, আর লগ এ হবে, শুধু এক্সট্রা গুণ হবে কোনটা না ডিডি এক্স অফ এফ এক্স, এইটা। তো এটাও তাই, আমি যদি ডিডি এক্স করি এ টু দি পাওয়ার সাইন রুট এক্স করি, তো তাহলে কী হবে?
ডিডি এক্স অফ এটা হলো, তার মানে কি ডিডি এক্স এ টু দ্য এফ এক্সের সূত্র, এইটাই এফ এক্স, তাহলে এ টু দ্য এফ এক্স তো হবেই ইন্টু লগ এ, তার ফর্মুলার মধ্যে আছে লগ এ, এটা এ টু দ্য এফ এক্সের ডেরিভেটিভ হলো এইটা, এই যে সঙ্গে সঙ্গে ডিডি এক্স অফ মাথায় যেটা থাকে পাওয়ারে যেটা, যার জন্য বললাম এইটা। এবার দেখো, এবার আবার নতুন নিয়মের সেই যেরকম শিখেছি, সাইনের ডেরিভেটিভ কস রুট এক্স, ডিডি এক্স ও রুট এক্স, তাহলে কি হলো এ টু দেওয়ার সাইন রুট এক্স, এটা ইন্টু আছে লগ এ কস রুট এক্স তো আছেই, ইন্টু রুট এক্স এর 1/2 রুট এক্স, ব্যাস এটাই অ্যান্সার। তাহলে পরপর কিছু ডেরিভেটিভ এই ক্ষেত্রে আমরা এগুলো করলাম, ঠিক আছে। তোমাকে এরকমও করতে পারে, বিভিন্ন রকম ফাংশন দিতে পারে, লগের এক্সপোনেনশিয়াল, লগারিদম, সাইন দিতে পারে, কস দিতে পারে। তোমাকে যদি বলে ডিডি এক্স হলো রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এটা কী করবো? তাই এটা প্রথমত রুট ওভারের ভেতরেরটা হচ্ছে রুট ওভার এফ এক্স, আর কিছু নেই, রুট ওভার এটা এফ এক্স, তাহলে আমরা জানি 1/2 রুট এফ এক্স, 2 রুট এফ এক্স মানে 1/2 হবে ইন্টু ডিডি এক্স অফ এই ভেতরেরটা ডেরিভেটিভ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। তার মানে কী হলো, এটা তো উল্টে গেল, রুট ওভার 1 প্লাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স হলো, আর এটাকে ভাগফলের সূত্র ইউ বাই ভি, মানে প্রথমে নিচেরটা কনস্ট্যান্ট ডিডি এক্স অফ ইউ মাইনাস, দেখো মাইনাস নিচেরটা ইন্টু ডিডি এক্স অফ 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার, 2 রুট ওভার 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ডিডি এক্স অফ 1 প্লাস এক্স ইন্টু মাইনাস 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্সের হোল স্কোয়ার, দেখো 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ইন্টু অ্যাকচুয়ালি কী হলো -1 মাইনাস এক্স মাইনাস 1 প্লাস এক্স, তাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার, তাই তো গুণফলের সূত্র। তাহলে এটা এক্স এক্স কেটে গেল, এটা কেন হলো, এটা 0 মাইনাস 1, এক্সের তো 1 তাই -1, 0 প্লাস 1 তাই 1 হয়েছে, ব্যাস। অ্যাকচুয়ালি ফাইনাল হলো এটা -2, তাহলে কি হলো -4 রুট ওভার 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ইন্টু 1/1 প্লাস এক্সের হোল স্কোয়ার। তো এই ধরনের বিভিন্ন ধরনের ডেরিভেটিভ তোমাদেরকে থাকবে, এগুলো তোমরা প্রথম এটা করবে, প্রত্যেকটা করবে, এটাই হচ্ছে এইটাতে করো, তারপরে নেক্সট ফেজটা আমরা আসবো।